আপনারা তো ধোসা অনেকভাবেই খেয়েছেন। এইভাবে বানিয়ে খান চিঁড়ে দিয়ে ধোসা। চিঁড়ের সঙ্গে নিয়েছি মুগ ডাল, ছোলা, কাঁচা লঙ্কা, তার সঙ্গে আদা। এবার চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তারপর এটাকে পেস্ট বানাবো সুন্দর করে। আপনারা প্রথমে কিন্তু অল্প অল্প করে দিয়ে পেস্ট বানিয়ে নেবেন পরিমাণ মতন। এবার ব্যাটারটার মধ্যে নুন দেব, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমার দুবার ধরে পেস্ট করেছি। আপনারা যতটা জিনিস থাকবে সেইভাবে পেস্ট করে নেবেন। আর এটা আপনারা ছোলার বদলে অবশ্যই মটর দিয়েও করতে পারেন বা কাবলি ছোলা দিয়েও বানাতে পারেন। এটা খুব সুন্দর খেতে হয়। আর বাচ্চাদের টিফিন তো একদম পারফেক্ট, আর খুব সহজে বানিয়ে নেওয়াও হয়ে থাকে। এবার আপনাদেরকে একটা কাজ করতে হবে, খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার খুব পাতলা করেও রেখেছি। কিছুক্ষণ পর এটা আমরা দেখে নেব কতটা ঠিক হয়ে গেছে। তারপর পরিমাণ মতন যদি প্রয়োজন হয় আপনারা জল দিতে পারেন। আর যদি আপনাদের ব্যাটারটা মনে হয় একদম পারফেক্ট, এই রকম হবে, ঠিক একদম ফোঁটা ফোঁটা পড়বে সেরকম, এইভাবেই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটা আমি হাতার করে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম সুন্দর করে হয়ে যাবে। এবার আমি প্যানের মধ্যে প্রথমেই তেল ব্রাশ করে নেব। আপনারা এটা সাদা তেলই ব্রাশ করবেন। করার পর আমি এক হাতা দিয়ে দিলাম। আপনারা এটা কতটা বড় ধোসার সাইজ করতে চান সেরকম দেবেন। এবার আমি একটু হালকা করে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে এটা সুন্দর করে উঠে আসে। যখন একদিকটা বেশ ভালো হয়ে যাবে তখন খুব আস্তে করে আলতো হাতে উল্টে দিতে হবে। প্রথম হয়তো আপনাদের দিতে গেলে একটু উঠতে অসুবিধা হতে পারে। তারপর যখন আপনারা একটা কিংবা দুটো ধোসা তৈরি হয়ে যাবে তখন দেখবেন একদম সুন্দর উঠে যাচ্ছে প্যান থেকে। এইভাবে প্রত্যেকটা ধোসা রেডি করে নেব। এটা আমাদের বাচ্চাদের টিফিন হিসেবে দিলে এটা তো খুব হেলদিও হয়, বা আপনারা কোনো বারব্রত উপোস করেছেন তখনও এটা খেতে পারেন। সসের বদলে একটু দই দিয়ে বা এমনিও শুধু শুধুও খেতে খুব ভালো লাগে। এটা আপনারা টিফিন হিসেবে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না।